আমি মা তার বিষয়টা অভিযোগ তোমার কাছে দায়ের করলাম। ও আল্লাহ, জুরাইদের জীবদ্দশায় যতদিন পর্যন্ত একটা জেনাকারী মহিলার অপবাদ না আসবে ততদিন পর্যন্ত আমার জুরাইদের মৃত্যু দিও না। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে গত জুমার নাই আজকে পবিত্র জুমা বাইতুল্লাহ শাখা কাবা শরীফের শাখা মক্কা মুআজ্জামা শাখায় আসার সুযোগ করে দেওয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমরা আসতে পারি বেজার না খুশি? আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে ওই বান্দার প্রতি আমি রাজি হই, খুশি হই। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ যদি রাজি থাকে, খুশি থাকে, আর কোনো কি চিন্তা আছে নাকি? কোনো টেনশন আছে? দুনিয়াতে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছে, আমি তোমাকে জান্নাত দেবো। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত চাই কি চাই না? জান্নাত পেতে গেলে অবশ্যই কি করতে হবে? ভালো কাজ করতে হবে, তাই না? নামাজ পড়া তো ভালো কাজ। ভালো কাজ না খারাপ কাজ? ভালো। মা বাবার খেদমত করা ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, ভালো। আজকে আমি যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি, মা বাবার খেদমত নিয়ে, মা বাবার দোয়ায় ধন সম্পদ পাওয়া যায়, মা বাবার দোয়ায় ইজ্জত পাওয়া যায়, মা বাবার দোয়ায় কি হায়াত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি মা বাবার যদি বেজার থাকে তাহলে কি কাবা শরীফের ইমামও যদি মায়ের সাথে দুর্ব্যবহার করে জান্নাত পাওয়া যাবে কি? হ্যাঁ, মদিনা শরীফে বাইতুল আকসা মসজিদে এজন্য মায়ের দোয়ায় কি হওয়া যায়? ওয়ালি হওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন, তোমার বাবা মাকে যদি তুমি পাও তাহলে কি করতে হবে? তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কার কথা? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমাদেরকে হুকুম করলাম, তোমরা তোমাদের বাবা মায়ের খেদমত করবে। কথা বলেন ঠিক না বেশি? আর যদি মা বাবার খেদমত আমরা না করি, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমাজের ভালো ভালো কাজ করি, লাভ আছে কি বলেন তো? উদাহরণটা দিলে ভালো বোঝা যাবে। আল্লাহ নবী বিশাল বড় মাপের নবী, বনি ইসরাঈলের জমানায় একজন আল্লাহর ওলি ছিল, নাম কি জানেন? নাম হলো জুরাইজ। নাম শুনেছেন তো? শুনেন নাই? আল্লাহ ওলি জুরাইজ, পাহাড়ের মধ্যে তার গির্জা, তার ইবাদতখানার ঘর, ওখানে উনি নামাজ পড়ে, ইবাদত বندگی করে, সব সময় মশগুল ইবাদত বندگিতে। লোকটা ভালো না খারাপ? ভালো। আল্লাহ পাক বললেন, ওলি হতে গেলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আবার তাহাজ্জুদ গুজারি হতে হবে। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ পাক বললেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। রাতের কিছু অংশ তোমরা দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জুরাইজ তার গির্জায় তার রুমের মধ্যে ইবাদত বندگی করতেছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এমত অবস্থায় তার মা তার গির্জায় গেটের মধ্যে নক করলেন, বাবা জুরাইজ, বাবা দরজাটা খুলে দে, তোর সঙ্গে আমি কিছু কথা বলবো। জুরাইজ নামাজে দণ্ডায়মান দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এমত অবস্থায় চিন্তা করে নামাজও পড়তেছি। এ সময় মাও ডাকতেছে, কি করি?
বলতেছে ডাকুক না, আগে নামাজ পড়ি, আগে নামাজ পড়ি। নামাজ পড়ি। মা প্রথম দিন ঘুরে গেল মন খারাপ করে। আবার দ্বিতীয় দিন আসলো, বাবা জোড়াই দরজাটা খুলে দিলে, বাবা তোর সঙ্গে কিছু আমি কথা বলবো। জোড়াই সেদিন নামাজের মধ্যে দণ্ডায়মান নামাজ পড়তেছে। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? আবার দ্বিতীয় দিন মন খারাপ করে গেল, বাবা আমার ছেলে শুনতেছে না। আমার তো অবস্থায় তৃতীয় দিনে তার মা এসে বলতেছে, গেটের মধ্যে নক করতেছে, বাবা দরজাটা খুলে দে জোড়াই, তোর সঙ্গে আমি কথা বলবো রে বাবা। জোড়াই নামাজে দণ্ডায়মান, এইদিকে মা ডাকতেছে, এইদিকে নামাজ পড়তেছে। উনি চিন্তা করলো মা ডাকে ডাকুক, পরে কথা বলবো মায়ের সঙ্গে, আগে ইবাদত করি, নামাজ পড়ি, আল্লাহকে রাজি খুশি করি। কিন্তু মা মন খারাপ করে আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ তোমার দরবারে জোড়াই যতই বড় করি হোক না কেন, যতই বড় আল্লাহ হোক না কেন, তোমার দরবারে আমি একটা তার বিষয় আমি মা তার বিষয়টা অভিযোগ তোমার কাছে দায়ের করলাম। ও আল্লাহ, জোড়াইয়ের জীবদ্দশায় যতদিন পর্যন্ত একটা জেনাকারী মহিলার অপবাদ না আসবে, ততদিন পর্যন্ত আমার জোড়াইয়ের মৃত্যু দিও না। বলেন সুবহানাল্লাহ। বরদোয়া কি করলেন? হ্যাঁ, মার বরদোয়া যেমন লাগে কি, আবার দোয়াও তেমন লাগে, লাগে কি লাগে না? এবার সে জোড়াইয়ের মা দোয়া করলেন, আর আল্লাহ কিন্তু ডাইরেক্ট দোয়াটা কবুল করেছেন। মায়ের তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে কি করে না বলেন তো? হ্যাঁ, আমার তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে কি করে না? আল্লাহ পাক বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। আবার আল্লাহ পাক বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইল্লা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়া লা তানহারহুমা। তোমার কথা দ্বারা, তোমার ব্যবহার দ্বারা আমাদের শব্দটা না করে কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু তার মা অভিযোগ করলেন, যতদিন পর্যন্ত বেগানা নারীর সঙ্গে অপবাদ না হবে, বেশ্যা নারীর সঙ্গে অপবাদ না হবে, ততদিন পর্যন্ত আমার জোড়াইয়ের আল্লাহ তুমি মৃত্যু দিও না। কে বদলা করেছে? মায়ের দোয়া লাগবে কি লাগবে না? এমন অবস্থায় বেশ কিছুদিন চলে যাবে, জোড়াইয়ের মাও যে বদলা করবে তার কিন্তু মনে নাই। বেশ কিছুদিন পর একটা খারাপ মহিলা জোড়াইয়ের দরবারে আসলো, তার গির্জায় আসলো। আসার পর দরজা লক করতেছে, দরজা লক করে দেখে, যখন জোড়াইয়ের দরজা খুলেছে দেখতেছে একটা সুন্দরী মহিলা। মহিলাটা বলতেছে, ও জোড়াইয়ের দেখো আমি কত সুন্দর, আমার হরিণের মতন ডাগর ডাগর চোখ, আমার প্রতি তুমি আকৃষ্ট হও, তোমার সঙ্গে আমি মেলামেশা করবো। জোড়াইয়ের বললো, না না না, আমার দ্বারা এটা সম্ভব না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যখন জোড়াইয়ের কাছে পাত্তা পাইল না, আমি তো অবস্থায় খারাপ মহিলা বের হয়ে যখন আসলো, আসার পর দেখতেছি একটা রাখাল ওখানে শুয়ে আছে। এমন অবস্থায় রাখালের কাছে গিয়ে বললো, রাখাল দেখুন আমি কত সুন্দর, হরিণের চোখের মতো আমার টানে টানে চোখ, ডাগর ডাগর চোখ, দেখুন আমি কত সুন্দর। এমন অবস্থায় ওই খারাপ মহিলার প্রেমে পড়ে গেল রাখাল। রাখালের সাথে যখন সম্পর্ক তৈরি হয়ে গেল, এক পর্যায়ে রাখালের সাথে যখন ফিজিক্যাল যখন সম্পর্ক হয়ে গেল, দেখা গেল ওই মহিলাটা অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছে। অন্তঃসত্ত্বা হওয়ার পর যখন 2-3 মাস পার হয়ে গেল, ওই মহিলার কিন্তু পেটটা একটু বড় হয়ে গেল। মহিলারা যদি গর্ভবতী হয় পেটটা বাড়ে কি বাড়ে না? পেটটা যখন বেড়ে গেল, সমাজের লোকেরা কানাকানি করে, ঘষাঘষি করে,
এখনো তো এই মেয়ে তার বিয়ে হয় নাই, কারণটা কি? এক কামা বড় হইতেছে। সমাজের লোকেরা যখন কারাকারি করলো, এক পর্যায়ে যখন 40 বসলো, 40 বসার সময় আর এই পর্যায়ে ওই খারাপ মহিলা রাখালকে বললো, রাখাল সমাজের লোকেরা তো জানতে পেরেছে আমার পেট তো দিন দিন বড় হইতেছে, তোমার দ্বারাই তো আমি অন্তঃসত্ত্বা হয়েছি, এখন কি হবে? আমি তো অবস্থায় রাখাল বললো, শোনো, আমি হলাম গোলাম, আর আমার কথা যদি বলো আমাকে বেঁচে রাখবে না, তোমাকেও বেঁচে রাখবে না। এই জমানার বড় বড়ি জোরাইজকে সবাই মানে সম্মান করে। জোরাইজ যদি অপবাদ দাও অবশ্যই তুমিও বাঁচবে, জোরাইজও বাঁচবে, আমিও বাঁচবো। বলেন সুবহানাল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। সবগুলা কিছু ভালো আমি সেট করতেছি, কোন দিকে আছেন? অবস্থায় ওই খারাপ মহিলা তিনি যখন সমাজের মধ্যে যখন 40 বসলো, সমাজের লোকেরা জিজ্ঞাসা করলো এই খারাপ মহিলাকে জিজ্ঞাসা করার পর মহিলাকে বললো তোমার পেটের বাচ্চা কে স্বামী কাজ হয়েছে, তোমার পেটের অবস্থা কে করেছে বলো তো? তখন এই খারাপ মহিলা বললো, যাকে তোমরা আল্লাহর ওলি মনে করো, বুজুর্গ মনে করো, তার দ্বারা আমার এই কাজটা হয়েছে। আমার পেটের সন্তানের বাবা হলো জোরাইজ। অপবাদ আসছে কি আসে নাই বলেন তো? মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আমাদের অবস্থায় যখন কবুল হয়ে গেল, সমাজের লোকেরা জানতে পারলো আমরা যাকে সুফি মনে করছিলাম, বুজুর্গ মনে করেছিলাম, ওয়ালি মনে করেছিলাম, লোকটা উপরে ঠিক পাতে করে সদরঘাট। আসলে কিন্তু রাস্তাকালের যারা খাওয়া যাবে না, তার গির্জায় পুড়িয়ে দিতে হবে। এমন অবস্থায় সমাজের লোকেরা ছেলেমেয়েরা কি করলো, গির্জায় যখন গেল, যাওয়ার পর আগুন লাগিয়ে দিয়ে ঘরটা পুড়িয়ে দিল। আর জোরাইজকে শরীরের মধ্যে রশি লাগিয়ে নিয়ে আসলো আর লাঠি দিয়ে মারতেছে। জোরাইজ বললো, কি আমার অপরাধ, তুমি আমাকে মারতেছ, কারণটা কি? কি অপরাধ তুমি কি জানো না? ওপরে ভিতর ভেতরে সদরঘাট, ভেতরে ভেতরে তুমি কলা খাও, এখন না জানার ভালো করতেছো। তখন জোরাইজ বললো, কি বলতেছেন এগুলো? আমি পুরোই বুঝতেছি না। ওই মহিলার সঙ্গে কি মেলামেশা করেছে, তুমি করছো, তোমার কথা বলেছে। তখন জোরাইজ বললো, না, আমি তো ওই মহিলাকে কোনোদিন দেখি নাই, আমি চিনি না। ওই মহিলার সঙ্গে আমি কোনোদিন খারাপ কাজ করি নাই। খারাপ কাজ করেছে নাকি বলেন তো? কথাটা সত্য না মিথ্যা? 100% মিথ্যা, তাই না? এমন অবস্থায় সমাজের লোকেরা বলল, ওই মহিলার সাক্ষী তো ওই মহিলার পেটের বাচ্চা, যেহেতু ব্যক্তি নিজে বলতেছে তোমার দ্বারা এ কাজ হয়েছে, তোমার দ্বারা এ কাজ হয়েছে, আর তুমি বলতেছো আমি ওই মহিলার সঙ্গে কোনোদিন মিলামিশা করিনি, আমার তাই ওর কাজ হয় নাই। এখন তোমার সাক্ষী আছে নাকি বলো তো? তখন আল্লাহর ওলি জোরাইজ বলল, হ্যাঁ, আমারও সাক্ষী আছে। দুনিয়াতে 3টা শিশুর সন্তান বড় মানুষের মতো কথা বলেছে। কয়টা? 3জন শিশু বাচ্চা কথা বলেছে। এমন অবস্থায় জোরাইজ বলল, আমারও সাক্ষী আছে। বলে, তোমার কি সাক্ষী? ওই মহিলার পেটের বাচ্চায় আমারও সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। আমাদের অবস্থায় বাচ্চা প্রসব হোক, তারপর বিচার হবে। এতদিন জোরাইজকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। বাচ্চা মহিলা যখন ডেলিভারি হয়ে গেল, আবার 40 বসলো। 40 বসার পর মহিলাকে ডাক দেওয়া হলো, সন্তানটাকে নিয়ে আসা হলো। এমন অবস্থায় জোরাইজকে ওখানে নিয়ে আসা হলো। এমন অবস্থায় জোরাইজকে যখন বলবেয়া বললো, বলুন আপনার সাক্ষী কোথায়? তখন জোরাইজ বলল, আমার সাক্ষী ওই শিশু বাচ্চা, ওই বাচ্চা যাকে বলবে আমার পিতা, সে হলো পিতা। বলেন সুবহানাল্লাহ। সমাজের লোকেরা বললো, শিশু বাচ্চা কি কথা বলতে পারে? পারে বলেন তো? 2 বছর আগে ঠিক মতো কথা বলতে পারে না, তাই না? আমাদের অবস্থায় জোরাইজ বলল, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। পারেন কি পারেন না?
আল্লাহর কাছে জুরাইজ 2 রাকাত নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ও আল্লাহ, তুমি যদি এত হও, আল্লাহ তুমি শিশু সন্তানের জবানটা তুমি করে দিও রে আল্লাহ। আমাকে অবস্থায় সামনে বসলো, সামনে বসার পর আমার মহিলাকে জিজ্ঞাসা করলো এই সন্তানের বাবাকে। মহিলা বললো জুরাইজ আল্লাহর অলি জুরাইজ, যাকে তোমরা অলি মনে করো একটা ভণ্ড। আমাদের অবস্থায় জুরাইজ সন্তানের ওই শিশু বাচ্চাটা পেটের মধ্যে নিচের মধ্যে একটা মুরগি সাহায্য মুরগি যখন একটা টোকা মেরেছে, সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চাটা বলেছে আমার পিতা জুরাইজ না, জুরাইজ সত্যি সত্যি আল্লাহর ওলি, যাকে আপনারা অপবাদ দিতেছেন। আমার মা গর্ভবতী হয়ে না, সিপাহী যে লোকটা দাঁড়িয়ে আছে রাখা, ওই লোকটার সঙ্গে আমার মা অবৈধ সম্পর্ক ছিল। ওই সম্পর্কের কারণে আমি তার পেটের মধ্যে আসছি। বলেন সুবহানাল্লাহ। উনি হলো আমার বাবা। আমার তো অবস্থায় এই জন্য বন্ধু, মা বাবার দোয়ায় ওলি হওয়া যায়, মা বাবার দোয়ায় কি পাওয়া যায়? হায়াত পাওয়া যায়, মা বাবার দোয়ায় ধন সম্পদ হয়, মা বাবার দোয়ায় জান্নাত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমরা তো পারলে মায়ের ধরি গালাগালি করি। এমন সমাজে দেখা যায় মাকে ধরি মারতেছে, বাবাকে ধরি মারতেছে, এরকম দেখা যায় কি যায় না? আপনাদের পার্বতী করি কিন্তু নাই, অনেক ভালো মানুষ, তাই না? এজন্য বন্ধু, নবীজির জামানায় নবীজির একজন সাহাবী ছিলেন, নাম জানেন তো মনে হয়, নাম হচ্ছে আলকামা। আলকামা কিন্তু নবীজির বিশিষ্ট সাহাবী ছিলেন, কিন্তু মৃত্যুর সময় ওনারও কালেমা নসিব হইতেছে না। কিসের জন্য? মায়ের খেদমত করে নাই। সামনের জুমায় এখান থেকে আলোচনা চলবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, যতটুকু বললাম ততটুকুর উপর আপনাদেরকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।